Hello everyone, this is Polumi and I welcome you to my box of happiness. আজকে সবার আগে মনে হয় ঘুম থেকে কুহুই উঠেছে। আর বাড়িতে যখন কুহু আছে আর তো কিছু বলারই নেই। আমাদেরও সকালবেলা উঠে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে তার সঙ্গে একটু খেলতে বসা। আজকে 10th আগস্ট আর যেরকম তোমরা আমার আগের ব্লগে দেখেইছো আমি আছি এখন হাজারিবাগে। আর আজকে ভীষণ স্পেশাল একটা ডে। কেন স্পেশাল সেটা তো আশা করি তোমরা বুঝেই গেছো। এখন এখানে কুহুর মেকআপ চলছে। বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য থেকে সবচেয়ে বড় সদস্য সবাই যে যার মতো ব্যস্ত আজকের দিনটাকে খুব সুন্দর করে গুছিয়ে তোলার জন্য। কেউ ওদিকে ব্যস্ত নিজে তৈরি হতে আর কেউ এদিকে ব্যস্ত ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে। আজকে সকাল থেকে প্রচুর প্রিপারেশন চলছে। ইভেন আমি তো ঘুম থেকে উঠে দেখলাম মাসির 80% রান্নাবান্না সব ডান। আর এইদিকে চলছে লাস্ট কিছু আইটেম। একদিকে দেখছি অলরেডি মাটন ম্যারিনেট করে রাখা, আরেকদিকে চলছে ইলিশ মাছ ধোয়া, মানে ইলিশ ভাপার প্রস্তুতি। টাডা, হিয়ার্স দ্য ইলিশ ভাপা। উফ, কি দারুণ গন্ধ। আর এখানে হচ্ছে দ্য লাস্ট মিনিট প্রেপ, দ্য লাস্ট ডিশ, মানে 5 রকম ভাজা। আর এখানে ভাত হচ্ছে। আমি তো আজকে একরকম প্ল্যান নিয়ে রেডি ছিলাম, কিন্তু এখানে এসে মানে আজকে সকালেই প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। আর এবার যাচ্ছি আমি বৌদির কালেকশন থেকে কিছু শাড়ি সিলেক্ট করতে। আমার একটা কুর্তি পরার প্ল্যান ছিল, কিন্তু এখানে বৌদি বলছে কি না ফার্স্ট আইব্রো ভাত, তুমি শাড়ি পরো। তো বৌদির শাড়ি, ব্লাউজ, সব জুয়েলারি বৌদির দিল, সেটা দিয়ে আমি রেডি হলাম। এবার বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি ওদিকে রেডি হচ্ছিলাম আর বেরিয়ে দেখি সমস্ত রান্নাবাড়ি সব কিছু ডান, অ্যান্ড নাও এভরিথিং ইজ রেডি টু বি সার্ভড। মেশো এখানে খুব শখ করে কিছু পানও নিয়ে আসছে, মিষ্টি পান, আর বৌদি এখানে সেই পানগুলোকে একটু সুন্দর করে অ্যারেঞ্জ করছে। মাসি ওদিকে দেখছি খাবার দাবার বাড়তেও শুরু করে দিয়েছে। কিছুটা গোছানো হয়েছে, আরও কিছুটা গোছানো বাকি। আনডাউটেডলি আমার তো ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল। আমাকে আবার কেউ এতটা স্পেশাল ফিল করালে আমার একটু অকওয়ার্ডই লাগে, বাট দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম। তাই এই মুহূর্তে সমস্ত অকওয়ার্ডনেসকে ইগনোর করে আমি চেষ্টা করছি ফুললি এনজয় করার এই মোমেন্টটা। নমস্কার। অ্যাকশন। নিজের আঁচল, কুচি, শাড়ি এসব নিয়েই আমি বিশাল ব্যস্ত। আসলে এই মুহূর্তটাতে আমি কী করব বা কী করা উচিত আমি সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। ফটো তুলতে আমি হেসে হেসে তুলছি, ভুলে গেছি আমি ফটো তুলতে আমি স্মাইল করে করে তুলছি। ওরা হচ্ছে আমার তো দরকার স্মাইল।
আমার প্রথম আইবুড়ো ভাত, স্পন্সার্ড বাই মাসি, মেশো, দাদা, বৌদি আর আমার ছোট্ট কুহু। ও, কুহুকে তো এখন আবার স্ক্রিনেই দেখা যাচ্ছে না। আসছি দাঁড়াও, তার ব্যাপারে আমি আলাদা করে বলছি। এখানে প্রচুর কিছু রান্না করা হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পারছো। আর এটা খেতে আমার খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, হ্যাঁ, তার বেশি লাগেনি। কিন্তু এই 15-20 মিনিটের পেছনেই ছিল অনেক মাসের প্ল্যানিং আর বেশ কিছু দিনের প্রিপারেশন। ডিয়ার মাসি, তুমি যে এত কিছু বানিয়েছো নিজের হাতে, আমি কিন্তু খুব ভালো করে জানি এর মধ্যে শুধু নুন, হলুদ আর মশলাই ছিল না, তার সঙ্গে ছিল অনেকটা পরিশ্রম, অগাধ ভালোবাসা আর অফুরন্ত আদর। হ্যাঁ, আমি কিন্তু সবটারই টেস্ট পেয়েছি। আর এটা হলো আমার মেশো। এই আইবুড়ো ভাত ইভেন্টটা নিয়ে যদি সবার আগে কেউ এক্সাইটেড হয়ে থাকে তো সেটা হলো মেশো। মানে বিয়ের ডেট ফিক্স হওয়ার আগে থেকেই মেশো এক্সাইটেড যে কবে আইবুড়ো ভাত হবে, কিভাবে ওটাকে এক্সিকিউট করা হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এটা এক জেঠি, মানে মাসিদের খুব ক্লোজ একজন নেবার। আমরা প্রত্যেকবার হাজারিবাগ গেলেই তার সঙ্গে দেখা হয়, প্রচুর কথা হয়, তাই আজকের এই স্পেশাল দিনেও সে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এই মুহূর্তটাতে পুরনো কিছু কথা মনে পড়ছে। আজ থেকে ঠিক 5.5 বছর আগে এই ঘরেই বসে আমাদের সেই চূড়ান্ত প্ল্যানিং চলছিল। বৌদির সঙ্গে ফার্স্ট টাইম দেখা করতে যাওয়া, দাদার বিয়ে, বৌদিকে ওয়েলকাম করা, দারুণ এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তেও। দাদার কাজের জন্য দাদা, বৌদি, কুহু এরা রাঁচিতে থাকে, কিন্তু আইবুড়ো ভাতটা সানডে হওয়ার কারণে বলাই যায় যে এটা আমার উইকেন্ড বোনাস, যে ওরাও 3 জন আজকে হাজারিবাগে প্রেজেন্ট আছে আমাদের সঙ্গে। আর এটা আমার মা এতক্ষণ বিহাইন্ড দ্য ক্যামেরাই ছিল। এইবার আসি এই মানুষটির কথায়, কোথায় ছিলেন ইনি এতক্ষণ? আমরা দুজনেই রেডি হয়ে দেখছি, ও মা, কোইন্সিডেন্টালি দুজনেই আজকে ব্লু পরেছি। আমি তো বেশ এক্সাইটেড যে অনেক ফটো তুলবো আমরা একসঙ্গে, কিন্তু মেইন ইভেন্টটার আগেই উনি গেলেন ঘুমিয়ে। আর কোথায় পাই তাকে আমি? আমরা দুজনেই ব্লু পরেছি ম্যাচিং করে, কি ভালো ভালো ফটো তুলবো বলে, কিন্তু এই ছোট মানুষটা আমাকে ধোকা দিয়ে ঘুমিয়ে গেছে, আর উঠছেই না। কি করবো এবার আমি, কার সঙ্গে ফটো তুলবো? এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডে, বিকেলবেলা। মেশো যে কখন একটা কেকও এনে রেখেছে আমি তো টেরই পাইনি। হঠাৎ দেখলাম কেক বার করা হলো, তারপর কেক কাটলাম, সবাই মিলে কেক খেলাম। চলো। আর এভাবেই শেষ করলাম আমরা সবাই মিলে খুব সুন্দর একটি দিন, আর ভীষণ সুন্দর কিছু মুহূর্ত পেলাম আজকের এই দিনটি থেকে, আজীবন মনে থাকবে আমার। তোমরা যদি এখনও দেখছো আমার ভ্লগটা, আর যদি কিছুও ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আবার আসছি পরের এক নতুন ভ্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।